हेलो गाइस আমি মাম্পি ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমার বরের সঙ্গে অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, বিয়ের পরে প্রথমবার আমি ঘুরতে যাচ্ছি। চলো ট্রাফিক দেখো গাইস, আমরা আজকে অনেকটাই আটকে গিয়েছি। এই দেখো এখানে তো ঠিকই আছে, একটু আগে আমরা ট্রাফিকের জন্য অনেকটাই প্রবলেম হচ্ছিল। তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এটাকে বলে বালু ঢিপি, লম্বা লাইন। বালু টিপিটা দেখা যাচ্ছে না, এখানে বাসটা দাঁড়িয়ে আছে, তাই এখন বেশি একটা ট্রাফিক বাঁধবে না। আর এয়ারপোর্টের সামনে চলে এসেছি, তোমাদেরকে একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা পিছন দিক দিয়ে, তাই তো? এই দেখো, এটা হচ্ছে আন্দামানের সব থেকে বড় এয়ারপোর্ট। এটা হচ্ছে গেট, এখান থেকে ঢোকে ভিতরে। আর এখানে হোলসেল বসে, প্রত্যেক দিন হোলসেল বসে। দেখো জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর সাইডেই কিন্তু চেন্নাই স্টোর, মানে চেন্নাই স্টোর সাইডেই সেই হোলসেল মার্কেটটা বসে। দেখো এই যে চেন্নাই স্টোরে তাই ঠাকুর তৈরি করা শুরু করে দিয়েছে এখানে। তোমাদের সব কিছুই চেষ্টা করছি দেখানের। আর যেহেতু অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি, তাই একটু আলাদা এক্সাইটমেন্ট আছে ভিতরে। আমাদের যোগেশ পার্কে এসেছি আজকে, ভিতরে কিন্তু সুন্দর ভিউ। চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো ওখানে লেখাই আছে। আমরা ভিতরে তো ঢুকতে পারিনি, ভিতরটা বন্ধ ছিল না, তো ওখানেও তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম। আর এখানে আসার একটাই কারণ, এখানে দেখো এয়ারপোর্টটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এই ভিউজটা এত ভালো আসে, এই ভিউজটা এতটাই ভালো আসে, তার জন্য এখানে এসে সবাই ফটো তোলে। ওই একটাই কারণে এখানে ওই উপর থেকে, উপরটা দেখো, উপর থেকে যে নিচের ভিউজটা, এয়ারপোর্টের ভিউজটা দারুণ আসে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। ওই দেখো চলো, ভিতরে তো ঢুকতে দেয়নি আমাদের, তো অন্য ধারে গিয়ে কিন্তু আরো সুন্দর ভিউজ নিচে গিয়ে তোমরা দেখতেই পারবে। দেখো ঝান্ডাটা কিন্তু প্রচন্ড বড়, মানে অনেকটাই বড়। দেখো আমরা পৌঁছে গেছি, ওই দিকটা দেখো। আর ওইটা কিন্তু রস আইল্যান্ড বলে ওইটাকে। তোমাদের একদিন ওইখানে গিয়েও দেখাবো আমরা ওইখানে ভিতরে কি কি আছে, একবার দেখিয়ে দাও সুন্দর করে। নেতাজি সুভাষচন্দ্র বোস এর ছবি লাগানো আছে এখানে। আর ছোট ছোট গাছ দেখো, আমারই হাইটে। আমাকে দেখো, আমার আজকাল আমার মতন ছোট ছোট গাছও পাওয়া যাচ্ছে। রিটার্ন যাবো, আমার একটু বড়ের সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছিল, চুড়ি কিনে দেবে না বলে। এখন যাবো আমরা চুড়ি কিনতে, সব থেকে আগে চুড়ি কিনবো, তারপরে আরো কথা বলবো। চলো চলে এসেছি, এখন যাবো চুড়ি কিনতে। মেহেন্দিও লাগবে? হ্যাঁ মেহেন্দিও লাগবে, দুটো নিচ্ছি। ঘুরতে এসেও শান্তি নেই, এখন ঘুরতে এসে আমি সবজি মার্কেটে এসেছি সবজি কিনতে। ভেন্ডি কত হয়? 100 টাকা। ভেন্ডি কত করে? 60 টাকা। 60 টাকা। 65। এত কমে কোনো দিন। আলু কত বলে? আমাদের 10 টাকা দিয়ে 10 টাকা। ভেন্ডি আর কুমড়ো নিয়েছি। কম দামে বেশি সবজি নিতে হবে, এই জন্য অল্প অল্প করে কম দামে অনেক ধরনের সবজি নিয়ে নিতে হবে। কত করে রাখো? 50 টাকা। তুমি আমাকে ফুচকা কিনে দেবে কিনা? আজকে ফুচকা না খেলে আমি বাড়ি যাবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো। চলো তো ফুচকা খেতে যাচ্ছি গাইস, জোর করে ফুচকা খাচ্ছি। এখন
যাচ্ছি আমরা বাড়ি। আর একটা কথা, আজকে আমাদের 300 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো আমাদের এই ছোট পরিবারটা হয়েছে, সেটাই আজকে আমরা সেলিব্রেট করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত পাশে থাকার জন্য, আমাদের এত সাপোর্ট করার জন্য। তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা আজকে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, সেটাই আজকে একটু ছোটো মোটো সেলিব্রেশন করছি আমরা। একটা কোথায় ওটা কি মোমবাতি আসলেই নাকি? আরে এই মোমবাতি আনছিস কেন? না না, ওটা মোমবাতি না। চলে চলে, আরে আসি আসি, তাড়াতাড়ি আসি আসি। ম্যাজিক মোমবাতি নাকি? হয়েছে হয়েছে কাটিং এটা আমার ফোন দেবস না। কি করবে? কোয়া দরকার নেই, কাটি দাও, বাস খাই। আমি ফুল খাবো। আরে কত করে গেল। ক্যামেরা তোমার দিকে ঘুরাও। কি লোক রে, হয়ে গেছে কেক কাটা। থ্যাংক ইউ সবাইকে, এইভাবেই আমাদের সাপোর্ট করো যেন খুব তাড়াতাড়ি 500 সেলিব্রেশন করতে পারি। আমার দিদিরা সাপোর্ট করুন গাইস। এখন আমাদের ক্যামেরাম্যানকে আমি খাইয়ে দেবো, মানে আমার বরকে। তারা হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের এত ভালোবাসায় আমাদের 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। বাই বাই।